আমরা অনেকেই এই ধরনের পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারি, বাট এই ধরনের কালো ফেসের একটি ছবিকে কিভাবে এই ধরনের ফর্সা ফেসের ছবিতে নিয়ে আসা যায় এবং ইমেজটিকে হাই কোয়ালিটি মেনটেন করে কিভাবে একটি স্ট্যান্ডার্ড লেভেলের পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা যায়, সেই বিষয়টি মূলত আজকের এই ভিডিওতে দেখাবো এবং আপনাদের শেখানোর চেষ্টা করব। তো চলুন সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাই। আমাদের এই আর্টবোর্ডটিকে ডিলিট করে দিই। অলরাইট, এখন আমরা ছবিটিকে ইনপুট করব। ছবিটি আমরা বিভিন্নভাবে ইনপুট করতে পারি। ছবিটিকে সিলেক্ট করে ড্র্যাগ করে এনে ফটোশপে ছেড়ে দিলেও ইনপুট হয়ে যাবে। তো আমরা শর্টকাট ইউজ করার চেষ্টা করব। Ctrl+O দিয়ে আমরা ছবিটিকে ইনপুট করে নিব। তো এটা হচ্ছে আমাদের ছবি। তো এই ছবিটিকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করব, আমাদের ছবিটি সরাসরি ইনপুট হয়ে যাবে। তো মূল কাজে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে একটি হিট করে দেবেন। দেন ছবিটিকে ইনপুট করার পর আমরা সরাসরি ইমেজে চলে যাব। দেখেন ইমেজ অপশনে যাওয়ার পর ওই যে ইমেজ সাইজ নামে আরেকটি অপশন আছে, সেটা আমরা শর্টকাটে Alt+Ctrl+I দিয়েও আসতে পারি। ইমেজ সাইজে চলে আসবো। আসার পর দেখেন সবার নিচে রেজুলেশন নামে একটি অপশন আছে, সেই রেজুলেশনে আমরা ভ্যালুটা দিয়ে দেবো 300 ভ্যালু। দেন আমরা ওকেতে ক্লিক করব। এখন যদি আমরা ছবিটিকে এডিট করে আমার হাই রেজুলেশন ছবিটাকে এডিট করতে পারবো। এখন আমরা ছবিটিকে পাসপোর্ট সাইজের যে রেশিও, সেই রেশিওতে নিয়ে এসে আমরা ছবিটিকে এডিট করব। তার জন্য আমরা ক্রপ টুলে যাব। এটা হচ্ছে আমাদের ক্রপ টুল। ক্রপ টুলে আসার পর আমাদের পাসপোর্ট সাইজের ছবির রেশিও হচ্ছে ওয়াইড হবে 40 mm আর হাইট হবে 50 mm। দেওয়ার পর আমরা এটিকে ছোট বড় করে আমরা ছবির সাইজ অনুযায়ী বসিয়ে নিব। আর ক্রপ টুলের যে রেশিওটা দেখতে পাচ্ছেন, এই রেশিওর মধ্যে দেখেন নিচে 3টা ঘর আছে, উপরে 3টা ঘর আছে এবং মিডলের 3টা ঘর আছে। মিডলের 3টা ঘরের যে একদম মাঝে যে ঘরটা আছে, এই ঘরের মধ্যে আপনার ছবির ফেসের মুখটা এবং 2টা চোখ এবং নাক, এই 3টা জিনিস রাখার চেষ্টা করবেন, তাহলে ছবিটা স্ট্যান্ডার্ড লেভেলের হবে। ওকে, আমি ছবিটাকে এই পজিশনে করে নিলাম। দেন আমরা ফটোশপের একদম উপরে দেখেন টিক মার্ক আছে, এখানে ক্লিক করে সাইজটা করে নেব। এখন যে আমরা ছবির ফেসটাতে কাজ করব, দেন আমরা লেয়ার অপশনে যাব। লেয়ার অপশন থেকে এই লেয়ারটাকে আমরা কপি করে নিব, কারণ আমরা এডিট করার পর দুইটাকে কম্পেয়ার করার জন্য আমরা এই লেয়ারটাকে কপি করে কাজ করব আর এই লেয়ারটা ডেমো অবস্থায় রাখবো। লেয়ারটাকে কপি করার 2টা অপশন আছে, আমরা Ctrl+J দিয়েও কপি করতে পারি অথবা এই লেয়ারটাকে টেনে এই প্লাস আইকনে ছেড়ে দিলেও কপি হয়ে যাবে। এখন লেয়ারের একদম নিচে দেখেন এই আইকন বারে ক্লিক করে আমরা সলিড কালারটা নিয়ে যাব। সলিড কালারটা একদম হোয়াইট রাখবো। রাখার পর ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই যে নর্মাল নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে আমরা জাস্ট এটার মোডটাকে আমরা সফট লাইট করে দেব। এটার পাশে দেখেন একটি হোয়াইট কালারের বক্স আছে, এই বক্সটাকে আমরা ডিলিট করে দিব। ডিলিটে ক্লিক করে ডিলিট করে দিব। এখন হচ্ছে এই লেয়ারের যে ভ্যালুটা, হোয়াইট কালারের ভ্যালুটা আমরা ফেজের মধ্যে পড়েছে, দেখেন এটা যদি অফ করি দেখা যাচ্ছে। তো এই ভ্যালুটা আমরা শুধু এই যে ফেসটুকু আছে, ফেসটুকুর উপরে রাখবো আর বাকিটুকুকে রিমুভ করে দেবো। এইটুকু রিমুভ করার জন্য আমরা যে কাজটা করতে পারি, এই লেয়ারটাকে সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে ধরে লেয়ার মার্কসে ক্লিক করব। এখন সবটুকু মার্কস হয়ে গেছে। এখন এই ভ্যালুটা আমরা ফেজের উপরে আনার জন্য আমরা ইরেজার টুলটাকে সিলেক্ট করতে পারি। দেন এখানে দেখেন 2টা কালার আছে, এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা ফরগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক রেখে জাস্ট আমরা এখানে যদি ব্রাশ করি, এটার ভ্যালুটা আমরা একদম 100% করে দিব। দেন আমরা এখানে ব্রাশ করব। আমরা ব্রাশ টুলটাকে একটু বড় করে নিলাম। এইভাবে আমরা পুরো ফেসটা, শুধু ফেসটুকুকে ব্রাশ করে নিব। যদি মনে করেন ব্রাশ করতে তো আপনার ব্রাশটা এদিকে চলে যায়, তাহলে আপনি এটা রিমুভও করতে পারবেন। কিভাবে রিমুভ করবেন, জাস্ট এখানে যখন আপনি ফরগ্রাউন্ডে হোয়াইট কালারটা নিয়ে আসবেন, তারপর যখন ড্র্যাগ করবেন এটুকু রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এইভাবে পুরো ছবিটাকে ব্রাশ করে নিচ্ছি।
অলরাইট, আমাদের পুরো ছবিটা ব্রাশ করা হয়ে গেছে। এখন আমরা যে পরিবর্তনটা পাইলাম, তো আমরা যদি দেখি, দেখেন আমাদের এই পরিবর্তনটা আসলো। এখন আমরা এই লেয়ারটা এবং এই লেয়ারটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করে মার্জ করে দিব। এই লেয়ারটাকে আমরা আবারও কপি করব, কন্ট্রোল জি প্রেস করে কপি করে নিব। কপি লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করে আমরা ইনভার্ট করে দেব। ইনভার্ট করার পর আবারও আমাদের মুড অপশনে যাব, এই যে নর্মাল লেখা আছে এখানে ক্লিক করে আমরা ভিভাইট লাইট করে দিব। দেন আমরা ফিল্টারে যাব, ফিল্টার থেকে আদার্স যাব, আদার্স থেকে হাইপার্সে যাব। হাইপার্স থেকে এটা বেলোটা আমরা বাড়িয়ে দিব। আচ্ছা, বেলোটা আমরা 30 রাখতে পারি। দেন ওকেতে ক্লিক করব। আবারও ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লারে যাব, ব্লার থেকে গ্লোশন বারে যাব। এখান থেকে আমরা বেলোটা 1 করে দিতে পারি, 1.5 করে দিব। দেন ওকেতে ক্লিক করব। এই লেয়ারের মধ্যে আমরা যে কাজটা করেছি, এই কাজটা জাস্ট আমরা ফেসের মধ্যে রাখবো। রাখার পরে আর বাকিটুকু সব ডিলিট করে দেব। তার জন্য আমরা লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে অল বাটন প্রেস করে মার্কসে ক্লিক করব। দেখেন এটা মার্কস হয়ে গেছে। আবার আমরা ইরেজার টুলে যাব, ফরগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক রেখে আমরা জাস্ট ফেসটুকুকে ব্রাশ করে নেব। হ্যাঁ, এইভাবে পুরো জাস্ট শুধু ফেসটুকুকে ব্রাশ করে নেব। তো আমি ভিডিওটাকে স্পিড আপ করে সম্পূর্ণ ফেসটুকুকে ব্রাশ করে নিচ্ছি। অলরাইট, আমরা সম্পূর্ণ ছবিটাকে ব্রাশ করে নিলাম। এখন দেখেন আমাদের বেলোটা দাঁড়াইলো। এই লেয়ারে যদি আইটা আমরা অফ করি, দেখেন আমাদের বেলোটা কোন জায়গায় এসেছে। এখন যদি আমাদের কাছে মনে হয় এই লেয়ারের বেলোটা খুব বেশি, তাহলে আমরা এইখান থেকে ফিলটাকে হালকা কমিয়ে দিতে পারি, বাড়িয়ে দেখতে পারি কোন জায়গায় আমাদের বেলোটা পারফেক্ট মনে হয়। তো আমরা এখানে বেলোটা আমি 18 দিতে পারি। ওকে, এই পজিশনে রেখে আমরা আবারও এই লেয়ার এবং এই লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল ই প্রেস করে অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে মার্কস লেয়ারে ক্লিক করতে পারি। ওকে, মার্কস লেয়ারে ক্লিক করার পর এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এল প্রেস করে আমরা একটু লেভেলটাকে ঠিক করতে পারি। এটা আমরা বাড়িয়ে কমে দেখবো কোন জায়গায় আমাদের লেভেলটা ঠিক থাকে, সেই জায়গায় আমরা নিয়ে আসবো। ওকে, দেন ওকেতে ক্লিক করব। এখন এই লেয়ারটাকে আবারও সিলেক্ট করে আমরা নিচে দেখেন এই আইকনে ক্লিক করে আমরা ফটো ফিল্টারে যাব। ফিল্টার থেকে আমরা জাস্ট এই ভ্যালুটাকে একটু বাড়িয়ে দিব, জাস্ট ফেজের একটা টোন আসার জন্য, মানে ফেস কালার টাইপের একটা আসার জন্য, মানে বেশি হোয়াইট হোয়াইট লাগতেছিল। দ্যাটস এটা আমরা 30 দিতে পারি। আবারও এই লেয়ারটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল ই প্রেস করে মার্জ করে নেব। মার্জ করার পর এখন যদি আমরা চাই চোখের উপরে যে বোয়াটা আছে, বোয়ার চুলেরটাকে একটু কালো করতে, তাহলে আমরা ব্রাউন টুলটাকে সিলেক্ট করে ফরগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক রেখে জাস্ট আমরা হালকা করে ব্রাশ করে দিব। এইভাবে আমরা এটাকে একটু কালো করে দিতে পারি। দেন আমরা চোখের মনিটাকে আরেকটু ব্ল্যাক করে দিব। আবারও এই লেয়ারটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল এম প্রেস করে চাইলে আমরা ফটোটাকে আরেকটু ব্রাইটনেস বাড়িয়ে দিতে পারি। ওকে, এই পজিশনে রাখতে পারি। এই কন্ট্রোল এম প্রেস করার পর যে ক্রাফটটা আসবে, আমরা ক্রাফটটা যদি উপরে তুলি তাহলে ফটোটা একটু ব্রাইটনেস হবে। এই বেলোটাকে আমরা যখন নিচে আনবো তাহলে ছবিটা একটু কালো টাইপের হবে। ওকে, দেন ওকেতে ক্লিক করব। এখন হচ্ছে আমাদের এই ফটোটার যে হিজাবটা আছে, হিজাবের কালারটা একটু ডিপ টাইপের করব, তাহলে আরেকটু ছবিটা ফুটে উঠবে। সেই জন্য আমরা লেয়ারটাকে সিলেক্ট থাকা অবস্থায় ফিল্টারে যাব, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যাব। ক্যামেরা র ফিল্টার থেকে আমরা কালার মিক্সারে যাব। এখন আমাদের হিজাবের কালার একটু রেড টাইপের কালার, তো আমরা যেই টাইপের কালার সেই কালারের ভ্যালুটা আমরা বাড়িয়ে দেব। আমাদের এটা হচ্ছে রেড টাইপের কালার, তো রেডটাকে আমরা একটু বাড়িয়ে দেব এবং অরেঞ্জটাকে একটু বাড়িয়ে দেব। আগে ছিল এরকম, এখন এরকম হয়েছে। দেন আমরা আবারও ওকেতে ক্লিক করে দেব। অলরেডি আমাদের ছবিটা কিন্তু শেপে চলে আসছে। এখন যদি আমরা এই ছবিটার আইটাকে অফ করি তাহলে আমরা দেখতে পারবো
আমাদের ছবিটা কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে আসলাম। দেখেন এই ছবিটা যদি আই অফ করি, দেখেন আমাদের ছবিটা ছিল এরকম, এখন আমাদের ছবিটা এরকম। এখন আমাদের ছবিটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে আমরা যে কোনো একটা পাসপোর্ট সাইজ ছবির যেই কালারের ব্যাকগ্রাউন্ডগুলো হয়ে থাকে আর কি, আমরা সেই কালারে দিতে পারবো। তো আমি যে টেকনিকটি ফলো করে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো, আপনারা সেই টেকনিকটি ফলো করবেন, তাহলে স্মুথ হবে ব্যাকগ্রাউন্ডটা। সেই জন্য আমরা লেয়ারটিকে সিলেক্ট করবো, সিলেক্ট করে সিলেকশন অপশনে যাব, অপশন থেকে সাবজেক্টে সিলেক্ট দেবো। সাবজেক্টে ক্লিক করার পর আমাদের সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল আই প্রেস করে জাস্ট ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করার পর দেখেন ফরগ্রাউন্ডে মনে করেন আমরা এই কালারটা রাখবো। তো আমরা এই কালারটাকে ফরগ্রাউন্ডে এনে জাস্ট অল্ট বাটন প্রেস করে যখন আমরা ব্যাক স্পেস দিব, আমাদের কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আমাদের যে কাজটা হচ্ছে দেখেন, এখন আমাদের ছবিটা একটু রিয়েলিস্টিক রাখার জন্য, মানে রিয়েলিস্টিক ভাইব আনার জন্য ছবিটার পিছনে যদি আমরা হালকা শেডো দিই, তাহলে ছবিটা একটু রিয়েলিস্টিক ভাব আসবে। তাই জন্য আমরা এটাকে সিলেক্ট করে সিলেকশন অপশন থেকে সাবজেক্টটাকে সিলেক্ট করব। সাবজেক্টটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে আমরা জাস্ট সাবজেক্টটাকে আমরা কপি করে নেব। কপি করার পর এই ছবিটাকে সিলেক্ট করে এফেক্টসে ক্লিক করে ড্রপ শ্যাডোতে ক্লিক করব। জাস্ট ছবির পিছনে আমরা একটু ড্রপ শ্যাডো দিয়ে দেবো। আমরা যখন কোনো একটা জায়গায় দাঁড়িয়ে ছবি তুলি, আমাদের ছবির পিছনে কিন্তু হালকা একটা শ্যাডো পড়ে, সেই শ্যাডোটা যখন পড়বে ছবিটা আরো রিয়েলিস্টিক লাগবে। অলরাইট, অলরেডি আমাদের ছবিটা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের ছবিটা এখন আমরা এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল ই প্রেস করে মার্জ করে দিব। মার্জ করে একটি লেয়ারে নিয়ে আসব। দেখেন আমাদের ছবি ছিল এইটা, আমাদের পূর্বের ছবি যেটা ছিল আমরা এডিট করছি, এই ছবিটা ছিল, এখন আমাদের রেজাল্টে এসে দাঁড়ালো এটা। অলরেডি আমাদের একটা স্ট্যান্ডার্ড লেভেলের পাসপোর্ট সাইজ ছবি হয়ে গেছে। এই ছবিটা আমরা হাই কোয়ালিটিতে সেভ করব, তার জন্য আমরা কন্ট্রোল অল্ট শিফট এস প্রেস করে সেভে ক্লিক করব। এখন আমাদের ছবিটা যদি দেখি, ছবিটা যদি আমরা একটু ওপেন করি, দেখেন ছবিটার রেজুলেশন কত, ছবিটা কিন্তু ফাড়ে নাই। এখন অনেকের কোয়েশ্চেন থাকবে, এই ছবিটা যখন আমরা প্রিন্ট করব কিভাবে প্রিন্ট পেজে নিয়ে যাব। আর প্রিন্ট করার জন্য এই ছবিটাকে আপনার যে কাজটা করতে হবে, ক্রপ অপশনে যেতে হবে। ক্রপ অপশন থেকে জাস্ট আমরা দেখেন W*S রেজুলেশন, এখানে ক্লিক করে ওয়াইডটা দিয়ে দিব হচ্ছে 40 mm এবং হাইটটা দিয়ে হচ্ছে 40 mm। 300 রেজুলেশন দিয়ে ডান পাশে দেখেন টিক মার্ক আছে, এখানে ক্লিক করব, একদম প্রিন্ট রেডি হয়ে গেল। তো এখন আমরা A4 সাইজে একটা পেপার নিব বা আর্টবোর্ড নিব, প্রিন্টে ক্লিক করব, প্রিন্ট থেকে লেটার ওকে। দেন আমরা এই ছবিটাকে জাস্ট ক্লিক করে আমরা এখানে নিয়ে আসবো। নিয়ে এসে দেন অল বাটন প্রেস করে কপি করব, আবার অল বাটন প্রেস করে কপি করব, আবার অল বাটন প্রেস করে কপি করব, আবার অল বাটন প্রেস করে কপি করব। দেন হচ্ছে আমরা এই সবটুকুকে সিলেক্ট করে এখান থেকে আমরা অ্যালাইনমেন্টটা করে নিতে পারি। দেন আমরা কন্ট্রোল ই প্রেস করে আবার একটা মার্জ করে দিব, দেন আবারও কন্ট্রোল প্রেস করে নিচে নিয়ে আসবো। তো এইভাবে আমরা হচ্ছে ছবিটাকে প্রিন্ট করতে পারি। এখন কন্ট্রোল পি দিয়ে আমরা প্রিন্ট করে নিতে পারবো। ওকে, আশা করি এই বিষয়টা বুঝবেন। তো এই ছিল মূলত আজকের এই ভিডিও, একটা স্ট্যান্ডার্ড লেভেলে পাসপোর্ট সাইজের ছবি কিভাবে ক্রিয়েট করতে হয় হাই কোয়ালিটি মেনটেন করে।